দিবসের শুভেচ্ছা সবাইকে। আর আসলে যেটা হচ্ছে আজকে থেকে আসলে আমরা নির্বাচনী প্রচারণায় নেমেছি এবং দেখতেই পাচ্ছেন যে এফডিসি একদম মানুষে মানুষে ভরপুর এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা একটা নির্বাচনী প্রচারণায় নামছি। আসলে এর আগের বারের মতো নির্বাচন কমিশনের সাথে আমাদের এত কোনো মিটিং হচ্ছে না। নির্বাচন কমিশন যেটা করছে যে এফডিসির সাথেই মিটিংটা করছে, আমাদের সাথে কোনো মিটিং হচ্ছে না, আমরা শুধু নির্বাচনী প্রচারণাই করছি। পরিবেশ খুবই ভালো, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে পরিবেশ খুবই ভালো, সবাই আসছে, সবাই মানে দুই প্যানেলেই সবাই বসছে, দুই প্যানেলেই সবাই আসছে, যোগাযোগ করছে। তো এজন্য এখনো যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি খুবই ভালো পাচ্ছি পরিবেশ। প্রথমেই হলো আসলে এখানে যিনি আমার এজিএস আছে বাপ্পি চৌধুরী, একদম প্রথম টাইমই নির্বাচন করছে এবং প্রথমবারই আসলে এজিএস হিসেবে নির্বাচন করছে। আমার কাছে মনে হয় যে বাপ্পি খুবই পরিচিত একজন মুখ এবং সেখান থেকে বাপ্পি খুবই ফেমাস একজন মানুষ। আমার মনে হয় যে এজিএসটা ও যেটা মানে ওর জন্য খুব সম্মানজনক একটা পোস্ট। তো এই জন্য আমার মনে হয়েছে যে বাপ্পিকে এখানে নিয়ে আসা যায়। আর নতুন যারা এসেছে সাংগঠনিকে খুব বড় একজন চমক আছে, সেটা হলো অঞ্জনা আপা। অঞ্জনা আপা আসলে এই প্রথম একদম পদে নির্বাচন করছে। উনি অনেক বছর নির্বাচন করেছে, সবসময় উনি নির্বাচন করতো ইসিতে। এই প্রথমবারের মতো উনি চলে এসেছে যে পদে এবং সাংগঠনিক। আমার মনে হয় যে উনি খুবই সাংগঠনিক একজন মানুষ। আর জাদু আজাদ যিনি সবসময় আমার সাথে ছিলেন, আমাদের যিনি আগেও ক্যাশিয়ার ছিল, এবারও উনি আমার ক্যাশিয়ার আছে। আর কাবিলা ভাই যেখানে মানে অনেক দিন পর উনি আবার আসছে এবং কাবিলা ভাই দপ্তরে আছে, মারুফ আকিব আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো আমার মনে হয় যে যে যার জায়গা থেকে আসলে এরা অনেক দিনের সহকর্মী, আমার সাথে অনেক কাজ হয়েছে ওনারা দর্শকদের মানে যেটা হলো আমাদের ভোটারদেরও চাহিদা আছে যে এদেরকে নিয়ে আসি। আর ইসিতে একদম নতুন কিছু কিছু মানুষ এজন্য নিয়ে এসেছি যে আমরা যখন কোনো কাজ করতে যাই, আসলে আমি যখন 2 বছর আমি কাজ করেছি, 2 বছরের কাজে যেটা হয়েছে আমি কিন্তু আসলে লোক খুব কম পেয়েছি। 2 বছরের কাজে আমাকে যেটা মনে হয়েছে যে আমার কিছু ছেলে পেলে দরকার যারা আমার পাশে এসে দাঁড়াতে পারে। আর আমার আগেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত হাসান, এবার নতুন একজন যুক্ত হয়েছে, সেটা হলো ড্যানিস সিডাক। মানে মোবাইল কোড, সব নির্বাচনেই যদি মোবাইল কোড থাকে তাহলে আমাদের নির্বাচনে কেন মোবাইল কোড থাকবে না? কারণ আমাদের নির্বাচনটাও তো ব্যাপকভাবে আলোচিত হয়। তাই আমার মনে হয় যে আমার তরফ থেকে তো কোনো সমস্যা নেই মোবাইল কোড থাকলে।